নদী কখনো পিছনে ফিরে তাকায় না। এই উক্তিটির আরো গভীর তাৎপর্য হলো, নদীর মতো মানুষকেও জীবন প্রবাহে অবিচল থাকতে হবে। নদী যেমন তার গতিপথে অনেক বাধার সম্মুখীন হয়, পাহাড়, পাথর, বাঁধ, শুষ্ক এলাকা, তবু সে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। সে সেই বাধাগুলোকে পাশ কাটিয়ে অথবা অতিক্রম করে তার যাত্রা অব্যাহত রাখে। আমাদের জীবনেও এমন অসংখ্য বাধা আসবে, ব্যর্থতা, কষ্ট, হতাশা, কিন্তু এই বাধাগুলিকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। নদীর আরও একটি বৈশিষ্ট্য হলো, সে প্রতিনিয়ত বয়ে চলা। থেমে যাওয়া তার প্রকৃতির বিরুদ্ধ। মানুষও তেমনি, যদি জীবনে থেমে যায় তবে তার অগ্রগতি হয় না। কাজেই জীবনে কঠিন সময় আসে, তখন অতীতে আটকে না থেকে নদীর মতো নিজেকে সামনের দিকে চালিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আরেকটি বিষয় হলো, নদী বয়ে যেতে গিয়ে তার পথের চারপাশের জমিকে উর্বর করে তোলে, জীবনের জন্য জীবন সঞ্চার করে। একইভাবে মানুষ যদি নিরলসভাবে কাজ করে, তাহলে সে শুধু নিজের জন্য নয়, বরং চারপাশের মানুষের জন্য ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। সফলতার পথে চলতে গিয়ে আমরা আমাদের আশেপাশের মানুষকে প্রেরণা দিতে পারি এবং তাদেরও এগিয়ে নিয়ে যেতে পারি। অতএব এই উক্তি শুধু সামনের দিকে চলার আহ্বান নয়, বরং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করেও সামনে অগ্রসর হওয়ার প্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন।